ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার স্টাইলে সাদা আলুর তরকারি করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তার জন্য আলু নিলাম, আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। একটা টমেটো লম্বা লম্বা কেটে, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল মতো আমাদের পরিমাণ মতো ঝাল আপনারা বুঝে নেবেন। সর্ষের তেলে রান্নাটা হবে, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হতে না হতেই রাঁধুনি ফোড়ন দিতে হবে। এই রান্নাটায় কিন্তু অন্য ফোড়ন যাবে না, রাঁধুনি ফোড়ন যাবে। আর শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, শুকনোটা চিড়ে দিয়েছি। এবার যেহেতু এটা গরম হয়ে গেছে, যখন আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর রাঁধুনি আর শুকনো লঙ্কা আর তেল সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন, কাঁচা লঙ্কা কম দিতে পারেন। এখানে এই রান্নাটায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। আর যদি একদমই ঝাল খাবেন না, তা কাঁচা লঙ্কাটা একদমই বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। এবার দেখুন, টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একই পদ্ধতিতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি যেরমভাবে করছি আপনারা ঠিক সেরমভাবে করবেন। সত্যি অসাধারণ টেস্ট এই রান্নাটা। দেখুন, আমি কিন্তু আবার মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। যতটা আমি জল রাখবো, আমি এখানে 3 কাপ জল দিলাম, আবার 1 কাপ জল দিলাম। কেন, টোটাল 4 কাপ জল দিলাম। প্রথমে 3 কাপ দিয়ে ভাবলাম হয়তো আর একটু জল রাখলে ভালো হবে, তাই আর 1 কাপ দিয়ে দিলাম। আপনারা কিন্তু বুঝে জলটা দেবেন। কতটা গ্রেভি খাবেন আপনাদের উপর নির্ভর করে, তো তা আপনারা করবেন। এবার দেখুন, আমার তরকারিটা কিন্তু ফুটছে আস্তে আস্তে, বুঝতে পারছেন বুড়ি মতো হচ্ছে। আমি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিই। তরকারিটা কিন্তু ঘাটা ঘাটা তরকারি হবে, ঘেটে ঘেটে দিতে হবে খুন্তি দিয়ে। তার জন্য একটু মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যত নাড়াচাড়া করব, আলুটা কিন্তু গলতে গলতে একটু ভেঙে ভেঙেও যাবে। একটু ভাঙা ভাঙা হলে না বেশি সুন্দর লাগে টেস্ট। এবার একটু চিনি দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাও কালো গোলমরিচ। একটু ঝাঁঝ লাগবে, খুব সুন্দর টেস্ট হবে। আর চিনিটা দেওয়াতে মিষ্টি মিষ্টি ঝাল লাল, ওফ, ঝাঁঝ মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর। টমেটোটা দেওয়াতে দেখেছেন কালারটা কেমন আসছে, একটা লাল লাল ভাব কালার আসছে। আমি কিন্তু হলুদ দিইনি, একটু ভালো করে খেয়াল করবেন তরকারিটা। আমি কিন্তু কোনো মশলা দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর রাঁধুনি ফোড়ন, আর এই দিলাম ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে অসাধারণ একটা সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যাবে সারা ঘরে। এত সুন্দর গন্ধ বেরোবে, আগে থেকেই সবাই জানতে হবে সুন্দর একটা রান্না হচ্ছে। দেখুন, আমার কিন্তু তরকারিটা খুবই সুন্দর করে ফুটছে। আমি কিন্তু মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে একটু খেয়াল করুন। আমি কিন্তু টমেটো থেকে, লঙ্কা থেকে, আলু থেকে সব টুকটুক করে ঘেটে ঘেটে দিচ্ছি। আপনারা কিন্তু এরকম করে করবেন। আর ঝোলটা দেখছেন গাঢ় হয়ে যাচ্ছে। যত আলুগুলো ভাঙবেন, টমেটো ভাঙবেন, ঝোলটা গাঢ় হয়ে যায়। টমেটোর জন্য কিন্তু কালারটা দেখছেন কত সুন্দর আসছে। দেখুন দেখুন পুরো ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে একদম ভালোভাবে বুঝতে পারবেন তরকারিটা এত সুন্দর। রুটির সাথে খাবেন, পরোটার সাথে খাবেন, লুচির সাথে খাবেন, অসাধারণ লাগবে। আপনারা শুধু একবার করে দেখবেন এই আমার পদ্ধতিতে, তাহলে বুঝতে পারবেন রান্নাটা সত্যি সত্যি সুন্দর। করবেন কিন্তু অবশ্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। এই দেখুন, আমি কিন্তু এখন কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু কর্নফ্লাওয়ারে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে, মানে তাপটাকে কমিয়ে দিয়েছিলাম, লো ফ্লেমে করে দিয়েছি, করে এবার কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলাম। হাই ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তলাটা না দলা পাকিয়ে যাবে। তলায় যেখানটায় কর্নফ্লাওয়ার দেবেন সেখানটায় দলা পাকিয়ে যাবে, তাই জন্য হিট কমিয়ে দেবেন।
দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম। এবার কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু মায়ের সাথে নাড়াচাড়া করতে হবে, আবার কিন্তু দলা দলা পাকিয়ে যেতে পারে, তলায় কিন্তু আটকে যেতে পারে। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজকের দিনে টাটা।